এখানে দেখেন অসংখ্য মূর্তি রয়েছে নারীদের, যত অসংখ্য নারী রয়েছে সেই নারীদের মূর্তি এখানে করা রয়েছে। পিতৃপক্ষের অবসানের পর শুরু হয়ে গেল মাতৃপক্ষ। আজ প্রথমা, সকলকে জানাই শুভ প্রথমা এবং শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ভারতবর্ষের মাটিতে এই প্রথম তৈরি হয়ে গেল সিলিকনের দুর্গা প্রতিমা। আর সেই সিলিকনের দুর্গা প্রতিমা কোথায় তৈরি হলো তোমাদের জানতে হলে অবশ্যই চলে আসতে হবে তোমাদেরকে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে। আর আমি এখন চলে এসেছি নপাড়া দাদাভাইয়ের সঙ্গে, নপাড়া দাদাভাইয়ের সঙ্গে ক্লাব, এই পিছনেই দাঁড়িয়ে আছি। আর এই প্রথম আমাদের বর্ণগর নপাড়াকে সারা ভারতবর্ষের বুকে নতুনভাবে ফুটিয়ে তোলার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাবো এই পুজো কমিটির প্রধান উদ্যোক্তা শ্রী অঞ্জন পাল মহাশয়কে। এই পুজোর যে থিম, এবছর পুজোর থিম হচ্ছে পরিচয় এবং সিলিকনের দুর্গা প্রতিমা। আজ পুজোর অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসতে চলেছে ভারতবর্ষের বিখ্যাত অভিনেতা। আজ তোমাদেরকে পুরো সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে পুরো প্যান্ডেল পরিক্রমা পর্যন্ত দর্শন তোমাদেরকে করাবো। আর তোমরা এখানে কিভাবে আসবে তোমাদেরকে সেই বিষয়ে সমস্ত কিছু বলে দেবো। চলো এখন উদ্বোধনী অনুষ্ঠান শুরুটা দেখানো যাক, তারপরে পুরো প্যান্ডেল পরিক্রমা অবশেষে তোমাদের সব কিছু বলবো। মানবী মা আর দেবী মায়ের একাত্মতার সন্ধানে পরিচয় খোঁজা হয়েছে। যুগে যুগে সমাজের উপেক্ষিতা, নির্যাতিতা, অশ্রদ্ধার তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে আছে বলিউডের বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি নপাড়া দাদাভাইয়ের সঙ্গে পুজোর উদ্বোধন করে তিনি এখন রওনা দিয়েছেন, তিনি এখন চলে যাচ্ছেন। দেখতেই পাচ্ছি যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহা। দেখো ঘরে ঘরে থেকে বেডরুমে পৌঁছে যা বেরিয়ে যাচ্ছে এখন, দেখে না উনি বেরিয়ে যাচ্ছে, উনি প্যান্ডেল উদ্বোধন করে এখন বেরিয়ে যাচ্ছে। দেখতেই পেলে যে বলিউডের সুপারস্টার যে শত্রুঘ্ন সিনহা যে অভিনেতা, তিনি কিন্তু এখনই প্যান্ডেল উদ্বোধন করে চলে গেলেন। এখন প্যান্ডেলের ভিতরের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাবো, তবে একটু পরে, এখন যেহেতু প্রবেশ করতে দিচ্ছে না, আর কিছুক্ষণ পরে প্রবেশ করতে দেবে, তাই তোমাদেরকে একটু পরে ভিতরের দৃশ্যটা পুরো দেখাচ্ছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ভিতরের দিকে প্রবেশ করছি। এই এখন ভিতরে প্রবেশ করলাম, তোমাদের পুরো ভিতরের সামনের দৃশ্যটা দেখাই। চলো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি, আর ভিতরের দৃশ্যটা দেখো কত সুন্দর দৃশ্য লাগছে, দারুণ লাগছে। আর এই বছর কিন্তু পুজোর থিমটা হচ্ছে একটু অন্যরকম করেছে। আমাদের সমাজের যে যৌন কর্মী আছে, সেই যৌন কর্মীদের যে অধিকার, স্বীকৃতি, সেই স্বীকৃতির জীবন কাহিনীটাকে ফুটিয়ে তুলেছে এই থিমের মাধ্যমে। তোমরা দেখো এখানে চিত্রটি, যে এখানে পুরো যে মূর্তি করা রয়েছে, সব নারীদের মূর্তি করা রয়েছে, নারীদের কাহিনী করা যে যৌনকর্মীদের, এই যে যৌনকর্মীদের যে জায়গা স্থান, সেই স্থানে দেখো চা বিক্রেতা রয়েছে, পুরো মনে হচ্ছে অরিজিনাল, পুরো একদম মানুষের মতো লাগছে মূর্তিটা। এখান থেকে দেখো বাঁদিকে, ডান দিকে যাবো আমি এখন। এই দেখো চা আখের রস বিক্রেতা রয়েছে, আখের রস বিক্রেতা পুরো সত্যিকারের মতো লাগছে। এবং আমার এই সামনের দিকে দেখো অসংখ্য নারীদের মূর্তি করা রয়েছে, যে যৌনকর্মীদের নারী, সেই নারীদের মূর্তি এখানে রাখা রয়েছে। আমি এখন প্যান্ডেলের ভিতর দিকে প্রবেশ করছি, চলো তোমাদেরকে আমি ভিতরের দৃশ্যটাকে আরও দেখাচ্ছি।
ভিতরের দৃশ্যগুলি দেখো। সমাজের যৌনকর্মীদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো প্যান্ডেলের মাধ্যমে। জীবন্ত মা শিশুকে কোলে নিয়ে এবং তার জীবন সংগ্রামে লড়াই করে চলেছে। এবং আমাদের জীবন্ত মায়ের সঙ্গে দেবী দুর্গা মাকে একান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। চারিদিকের দৃশ্যটা শুধু তোমরা দেখো, কত সুন্দর লাগছে। এখানে দেখো সমস্ত নারীদের যে জীবন কাহিনী, যে যৌনকর্মীরা রয়েছে আমাদের সমাজে, সেই সমাজে যৌনকর্মীদের যে নিজস্ব কিছু অধিকার থাকা দরকার, সেই অধিকার থাকার চিত্রটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপের মাধ্যমে। আমরা আমাদের সমাজের যৌনকর্মীদের একটা আলাদা খারাপ চোখেই দেখি, আমরা তাদেরকে সমাজে কেউ ভালো চোখে দেখি না, কিন্তু তাদেরও তো একটা নিজস্ব জীবন আছে। সেই নিজস্ব জীবন অধিকার সেইটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো ধোঁয়া দিয়ে কত সুন্দর করা রয়েছে। এই যে এখানে যে দুর্গার প্রতিমা রয়েছে, দুর্গার প্রতিমার যে রয়েছে সেই প্রতিমাটা এই যে এখানে অসংখ্য নারীদের কিন্তু মূর্তিমতন করা হয়েছে। দেখো এই দেখো তোমাদের যদি দেখাই, যে সিলিকনের যে দুর্গা দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমাকে তৈরি করা হয়েছে। কি সুন্দর দারুণ কাজ করেছে। আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে প্রথম সিলিকনের ধাতু দিয়ে তৈরি করা হলো দেবী প্রতিমা। আমাদের বড়নগরে সবার গর্ব নোয়াপাড়া দাদাভাই সংঘ। সেই মেয়েটা একদিন যে বিন্দু করে আত্মঘাতী হলো, পূর্বাপার হাতে এনে যেমন খুশি সাজো ফেলায়, হিসেব নিকেশ না করে মনে যেমন তাড়াতাড়ি ক্লিয়ার করো দাদা, তাড়াতাড়ি ক্লিয়ার করো ভিতরটা। দেখি দাদা গণযোগ স্নান রূপলি আলো পুরো প্যান্ডেলের ভিডিওটা দেখলে এবং যে সিলিকনের যে দুর্গা মা রয়েছে, যে বাচ্চা তুলে নিয়ে রয়েছে দেখেছো, এবং সমাজের আবার এই প্যান্ডেলের মাধ্যমে যে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের যে যৌনকর্মী আছে, সেই যৌনকর্মীদের যে অধিকার, যে স্বীকৃতি, সেই স্বীকৃতির দাবিতে যৌনকর্মীদের যে নিজস্ব স্বীকৃতির পরিচয় দরকার, সেই পরিচয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাই প্যান্ডেলের থিম দেওয়া হয়েছে পরিচয়, এবং এখানে যে প্রতিমা আছে সেই প্রতিমা তৈরি করা হয়েছে সিলিকনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে তোমরা যদি আসতে চাও একদম সহজ রাস্তা, তোমরা মেট্রো করে যদি আসো তাহলে তোমরা নোয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে নামবে, ওখান থেকে অটো করে চলে আসবে নোয়াপাড়া দাদাভাই সংঘ। এবং যদি বাসে আসো তাহলে বাসে নামতে হবে তোমাদের টপিন রোড, ওখান থেকে অটো করে চলে আসবে নোয়াপাড়া দাদাভাই সংঘ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আজকের মধ্যে এই পর্যন্তই রাখছি, যেহেতু পুজোর আগেই পুজো দেখা, তাই তোমাদেরকে পুজোর আগেই সব প্যান্ডেলগুলি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো টাটা, সবাই ভালো থেকো আর সবাই ভালো মতন করে পুজো কাটিও।